শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা খুব ভালো আছো। তোমাদের ভালোবাসাতে আমিও খুব ভালো আছি। সুকুমারী ফ্যামিলি চ্যানেলে জানাই তোমাদেরকে অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, এখন বাজে 10:45। তো এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করে দিলাম। সঙ্গে থেকেও কোথাও যেও না। তো আজকে তো রবিবার, আজকে ছোটো মেয়ে বড়ো মেয়ের স্কুল নেই, কিন্তু ছোটো মেয়ের স্কুলে আর কি পার্সেল দেবে। আজকে সরস্বতী পুজো আছে, কালকেও আছে সরস্বতী পুজো। তো আজকে আমরা কোনো উপোস করিনি, কালকে করব 7:30টার মধ্যে আর কি অঞ্জলি দেবো ওর আর কি কোচিনে। তো ওরকম করে না। তো বন্ধুরা, আর আমারও আজকে মানে বেলাতে কাজ আছে, বেলায় বলতে একদম বিকেলে। তো তখন যাব। আর এখন হচ্ছে নকুর ড্যাডি গেছে মাংস আনতে, মানে বাজার টাজার করতে গেছে। আর মা উপরে টুকটাক কাটাকাটি করবে, আমি যাবো গিয়ে রান্নাবান্না করবো। তো সকালবেলা থেকে একটু চা বিস্কুটি খেয়েছি, আর কিছু খাইনি। আর ছোটো মেয়েকে খাওয়াচ্ছি, ওই যে সেই দেখো আজকে খাওয়াচ্ছি হচ্ছে মিল্ক বিস্কুট আর মুড়ি, দুধ আর চিনি দিয়ে। তো চলো ওকে খাইয়ে নিই, তারপরে আসছি। আজ রান্নাঘরে যাওয়ার পরে মা হঠাৎ করে বলল, অনেক দিন চাউমিন করিসনি, এত সব শীতের সবজি, তো চল একটু চাউমিন কর। বড় মেয়েকে দিয়ে দিলাম আনতে চাউমিন দোকান থেকে, আর দিয়ে সেদ্ধ বসিয়ে দিয়েছি। মা দেখো সব সবজি কেটে দিয়েছে। আর মা বলছে কি আজকে একটু চিকেন চাউ কর। আজকে যেহেতু রবিবার, রবিবারে চিকেন তো হবেই। তো সেখান থেকে সলিড পিস নিয়ে মা ছোটো ছোটো করে কেটেছে, তো সেটা আগে একটুখানি দিয়ে করে নিলাম। আর বাবার জন্য এদিকে মাছটা ভাজা করে রেখেছি, আলু আর ক্যাপসিকাম দিয়ে বাবার মাছের ঝোল হবে। আর এদিকে দেখো বেশ ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি, দিয়ে আমি নয় করলাম চাউমিনটা, মা বেড়ে দিলে না বেশ ভালো লাগে খেতে। তো মা বেড়ে দিল, খাওয়া দাওয়ার পর চলে আসলাম আবার রান্না করতে। এখন আলু ভাজছি, মাংসটা বসিয়ে দেবো। মাংসটা বেশ ভালো করে ধুয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি। খুব একটা মানে মশলা টশলা দিই না, নুন হলুদ দিয়েই ম্যারিনেট করে রাখি। আর এদিকে বসিয়ে দিয়েছি বাবার মাছের ঝোল। আগে না আমি মাংস শুধু ম্যারিনেট করেই রেখে দিতাম, তারপরে কষার মধ্যে দিয়ে দিতাম, মানে পেঁয়াজটা যে ভাজা করছি তারপরে কষার মধ্যে দিয়ে দিতাম। কিন্তু এখন না মাংসটা আমি একটুখানি হালকা করে ভেজে তারপরে আর কি তুলে রাখি, তারপরে পেঁয়াজ যেরকম মশলা টশলা দিয়ে কষানো হয় তারপরে কষাই। তো এটাতে না বেশ বেশ দারুণ লাগে খেতে, তোমরাও ট্রাই করো। আর রান্নাবান্নার পরে এসে দেখি বর স্নান করতে যাবে, দাড়ি কাটতে যায়নি, রেজার কিনে নিয়ে চলে এসে হাজির। তো বলছে কি একটু গালের দিকে কেটে দাও, তো আসলে ওর অভ্যাস নেই তো তাই জন্য। তো এটা হয়তো তোমরা শর্টে দেখেছো, তাও আর একবার দেখালাম। তো আমার বড় মেয়ে বলছে, বাহ ড্যাডির দাড়ি কাটছো, চলো আমি যাই তোমাদের ভিডিওটা করি। বললাম কর। তো আমার আজকে তো সরস্বতী পুজো, আর সরস্বতী পুজো দুদিন পড়েছে। তো আমার ছোটো মেয়ের স্কুলে সরস্বতী পুজো ছিল, ও গেছিলো অনেকক্ষণ, সে জানো তো 1.5 ঘন্টা পরে আসলো। বাবা নিয়ে গেছিলো, দেখো পাঁপড়, মিষ্টি আর ফ্রাইড রাইস, আলুর দম, চাটনি এসব দিয়েছে। তো আরেকটা দিয়েছে হচ্ছে ভেজিটেবিল চপ, ওটাও বেশ দারুণ লাগলো খেতে। তো যাই হোক একদম মানে ভেজ খাবার দিয়েছে, ভালোই করেছে ছোটো বাচ্চাদের জন্য তো আর কি। তো আমি দেখো ভেজিটেবিল চপটা নিয়ে দিয়ে হাফ মানে কামড়ে খাবো এক্ষুনি। তো দারুণ লেগেছে আমার খেতে, ওই দেখো ও কিন্তু খেতে চাচ্ছে না, বলছে আমি পরে খাবো দাও। তো বললাম চল নে, তোদেরকে থালা টালা এনে দিই, তোরা খেয়ে নে। সবার খাওয়া দাওয়া কমপ্লিট, তারপরে আমরা খেতে বসেছি। তো খাওয়ার আগে একটুখানি মাংসটা গরম করে নিয়েছি, কেননা রান্না করেছিলাম অনেক আগে। তো দেখো শসাও নিয়ে নিয়েছি। তো খাওয়া দাওয়ার পর একটু বিশ্রাম। আর জানো তো তোমরা বাড়িতে কাজ হচ্ছে, রাজমিস্ত্রি কাজ করছে। আর এদিকে দেখো মিশো থেকে অনলাইনে জুতো এসছে, আমার বড় মেয়ের হিল তোলা জুতো। আমি চাইছিলাম না এই জুতো কিনতে, কিন্তু ও কিনলো, আর কি করব বলো। আর বরকে হাম্পি দিলাম, এইটার কারণ হচ্ছে বর যাতে বিষ না করে, তাই জন্য, আর কিচ্ছুই না। তো বর যাতে বিষ না করে শান্তি মনে, তাই জন্য ওকে একটু পকালাম। তো যাই হোক পকে টোকে চলে গেল। আর এদিকে দেখো আরেকজন বলছে যে ও ড্যাডিকে আদর করছো, আমাকে আদর করছো না। তো ওকেও একটু আদর করলাম, এই দেখো বিছনা করতে দৌড়ালো। তো এবার টাঙাবে মশারি। আর এদিকে দেখো নীলু ঘুমানোর জন্য রেডি। শুভরাত্রি বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।